আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সাধারণভাবে একটা মতৈক্যের জায়গাটা তৈরি হয়েছে। দু একটা দলের ভিন্ন মত আছে, তাদের কিছু আপত্তি আছে। আলাদা দিনে আলাদাভাবে তারা গণভোট করতে চান। এখন কেউ কেউ কনস্টিটিউশনাল অর্ডার, সাংবিধানিক অর্ডার দিয়ে তারা জুলাই সনদ কার্যকরী কথা বলছেন। আমি আশা করি আগামীকালকের যে ঐক্যমত্যটা তৈরি হয়েছে, বিপুল অধিকাংশ রাজনৈতিক দল, 30টা দলের মধ্যে বলা যেতে পারে প্রায় 28-29টা দল এ ব্যাপারে তারা একমত হয়েছেন। সুতরাং এটাকে যদি একটা কনসেনসাস আকারে আমরা এটাকে ধরে নিতে পারি, তাহলে একটা চ্যালেঞ্জ হয়তো এটাকে অতিক্রম করা সম্ভব। 8 তারিখে বিকালে ঐক্যমত কমিশনের সভাতে এ ব্যাপারে আমরা নিশ্চয়ই আশা করতে চাই আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। এরপরে 15ই অক্টোবরের মধ্যে জুলাই সনদ অঙ্গীকারনামা সহ রাজনৈতিক দলগুলো সেখানে স্বাক্ষর করবেন, আর ঐক্যমত কমিশন থেকে সরকারের কাছে সুপারিশ পাঠানো হবে। ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে গণভোট সহ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাবনা আকারে। এখন কোন দল যদি এটা নিয়ে তারা যদি এখন জেদ করেন, যদি আপত্তি করেন এবং এটা নিয়ে যদি রাজপথে কোনো ধরুন রাজপথ দখলের কোনো কর্মসূচি থাকে, ফেব্রুয়ারি নির্বাচন সেক্ষেত্রে যদি অনিশ্চিত হয়ে যাবার কোনো ঝুঁকি থাকে, সেটা তো বিবেচনার মধ্যে নেওয়া দরকার। এবং এটা নিশ্চয় আমরা একমত হব। এবং আমার আশঙ্কা ফেব্রুয়ারি নির্বাচন কোনো কারণে যদি ভেস্তে যায়, যদি পিছিয়ে যায়, তাহলে আদৌ এই পর্যায়ে জাতীয় নির্বাচন হবে কিনা, জাতীয় নির্বাচন করা যাবে কিনা, এটা নিয়ে গভীর সন্দেহ এবং সংশয় তৈরি হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি আশা করতে চাই এরকম জায়গায় কেউ যাবেন না এবং সবাই বোঝাপড়ার ভিত্তিতে এগিয়ে আসবেন। জুলাই সনদ যেভাবে অনেকগুলো গুরুত্বপূর্ণ নোট অফ ডিসেন্ট নিয়ে আমরা গ্রহণ করেছি, এই ব্যাপারেও যদি কারো আপত্তি থাকে শেষ পর্যন্ত এটা তাদের নোট অফ ডিসেন্ট সহই এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ হতে পারে। আমি আশা করতে চাই নোট অফ ডিসেন্টের হয়তো প্রয়োজন হবে না। তারা বিপুল অধিকাংশের মতামতকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন এবং ঐক্যমত কমিশন থেকে একটা একক মতামত নিয়ে সরকারকে আমরা সুপারিশ দেব এবং সরকার সেটা প্রজ্ঞাপন আকারেই হোক, একটা বিজ্ঞপ্তি আকারেই হোক, নির্বাচন কমিশনকে তারা বলবেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পাশাপাশি আরপিওতে প্রয়োজনীয় সংশোধনী এনে আপনারা সেদিক থেকে আপনারা গণভোটেরও ব্যবস্থা করবেন।